তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পরোপকার। তো আজকে সমাধান করব এই যে 33 পৃষ্ঠা এবং সমাধান করব 35 পৃষ্ঠার শূন্যস্থান এবং সমাধান করব এই হচ্ছে 36 পৃষ্ঠা। তো 36 পৃষ্ঠায় আছে মিলকরণ, টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তো আমরা এই 36 পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় পরিচ্ছেদ সমাধান করব। তো প্রথমে সমাধান করব আমরা 33 পৃষ্ঠার। তো 33 পৃষ্ঠাতে কি আছে? এটি হচ্ছে 2025 সালের বই, নতুন বই। তো প্রথমে আছে কি, ছবিতে কি দেখা যাচ্ছে পাশে লেখো। মানে এই ছবিতে কি দেখা যাচ্ছে তা আমরা পাশে লিখি। এই যে এখানে দেখা যাচ্ছে রাস্তা পার হচ্ছে, তারপর আরেকটি ছবিতে দেখা যাচ্ছে দরিদ্রকে সাহায্য করা, চিকিৎসা করা, তারপরে আরেকটিতে ছবিতে দেখা যাচ্ছে তৃষ্ণার্ত ব্যক্তিকে খাবার জল দেওয়া। তো আমরা প্রথম থেকে সমাধান করব, আমরা সরাসরি উত্তর দেখাবো। এই হচ্ছে উত্তর আমাদের। এই যে সমাধান, ছবিটিতে দেখা যাচ্ছে দুটি শিশু একজন বৃদ্ধাকে রাস্তা পার হতে সাহায্য করছে। বালকটি বৃদ্ধের ব্যাগ হাতে নিয়েছে, বালকটিও বৃদ্ধের ব্যাগ হাতে নিয়েছে। তো এই ছিল প্রথমটার সমাধান। এখন দ্বিতীয়টা কি আছে, টুপি পরিহিত মহিলাটি দরিদ্র মহিলাকে শীতবস্ত্র দান করেছেন এবং একটি চাদর গায়ে পরিয়ে দিচ্ছেন। তো আমরা 2 নম্বরের সমাধান দেখলাম। এখন 3 নম্বরে আছে, একজন অসুস্থ বৃদ্ধ লোক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উপস্থিত বালক বালিকা বৃদ্ধ লোকটির স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছে। তো চতুর্থতে আছে, সর্বশেষ ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন তৃষ্ণার্ত ব্যক্তির জন্য একটি বালক জল নিয়ে এসেছে এবং তাকে পান করার জন্য দিচ্ছে। তো এই ছিল আমাদের সমাধান। এই যে একটি পরোপকারের কথা বলো যেটি তুমি করতে চাও। এই যে আমি, তো এটির উত্তর দেখানোর আগে আমরা দেখব এই প্রশ্নটি কোথায় লেখা আছে। এই যে 33 পৃষ্ঠায় যে আমরা সমাধান করলাম, তার পরবর্তী পৃষ্ঠাতে যে লেখা আছে একটি পরোপকারের কথা বলো যেটা তুমি করতে চাও। তাহলে আমরা উত্তরটি দেখে নিই। এই যে আমি অসুস্থ ব্যক্তিদের সেবা করতে চাই, এ কারণে আমি এখন থেকেই ভালোভাবে লেখাপড়া করছি যেন বড় হয়ে চিকিৎসক হতে পারি। তাহলে আমি অসুস্থ ব্যক্তিদের সহজেই সেবা করতে পারবো। তো এই ছিল আমাদের উত্তর। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। পরবর্তী পৃষ্ঠায় কি আছে, 35 পৃষ্ঠা তো এটা দেখলাম। এখন আছে কি, শূন্যস্থান পূরণ করো। এখানে আছে দ্বিতীয় পাণ্ডব ছিলেন কি? 1 নম্বরে দ্বিতীয় পাণ্ডব ছিলেন, উত্তর হবে ভীম, ভয় দীর্ঘী ম, ভীম। তারপরে 2 নম্বর আছে কৌরবেরা ড্যাশ ভাই ছিল 100। তাহলে আমরা এখানে লিখব 1 তালুবশ শত 100 ভাই ছিল। তারপরে 3 নম্বরে কি আছে, পরোপকারী ভীমের জন্য একটি ড্যাশ রক্ষা পেল, একটি নগর, দন্তের ন গড় নগর, একটি নগর রক্ষা পেল। তো এই ছিল 35 পৃষ্ঠার সমাধান। এখন চলে যাব পরবর্তী 36 পৃষ্ঠার সমাধানে। 36 পৃষ্ঠাতে কি আছে, মিলকরণ। তাহলে আমরা এখানে লিখব, এখানে আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। তাহলে প্রথমে কি আছে, পরোপকারী মানুষ সবসময় কি, পরোপকারী মানুষ সবসময় অন্যের কথা ভাবেন। তাহলে এটা হবে 1 নাম্বার।
2 নম্বর আছে কি, আমাদের সমাজে অনেক কি আছে, পরোপকারী আছেন। এই যে 2 নম্বর। 3 নম্বর আছে কি, ভীম প্রবল শক্তির কি হবে, ভীম প্রবল শক্তির অধিকারী ছিলেন। এই যে অধিকারী ছিলেন, তাহলে এটা হবে 3 নম্বরের সমাধান। তারপরে 4 নম্বরে কি আছে, মা কুন্তী সহ পঞ্চপাণ্ডব তৈশী। মা কুন্তী সহ পঞ্চপাণ্ডব কি হবে উত্তর, উত্তর হবে যতুগৃহে ছিলেন। এই যে যতুগৃহে ছিলেন, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। তারপরে 5 নম্বরে কি আছে, পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ছিল কি, ভীম। এটি হবে আমাদের 5 নম্বরের সমাধান। তো এখন আমরা দেখব শূন্যস্থান। এখানে গ নম্বরে কি আছে, সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও। একে কি আছে, ভীম কততম পাণ্ডব, ক প্রথম, খ দ্বিতীয়, গ তৃতীয়, ঘ চতুর্থ। তাহলে সঠিক উত্তর হবে খ দ্বিতীয়। তারপরে 2 নম্বরে কি আছে, ভীমের মায়ের নাম কি, ক কুন্তী, খ মাদ্রী, গ গান্ধারী, ঘ দুঃশলা। তাহলে এটির সঠিক উত্তর হবে ক কুন্তী। আমরা সবাই জানি ভীমের মায়ের নাম কুন্তী। তারপরে 3 নম্বরে কি আছে, নগরীর নাম কি ছিল, ক হস্তিনাপুর, খ দ্বিচক্রা, গ একচক্রা, ঘ ইন্দ্রপ্রস্থ। তাহলে সঠিক উত্তর হবে গ এই যে একচক্রা। তাহলে আমরা এখন 4 নম্বরের সমাধান দেখব। কে বক রাক্ষসকে বধ করেন, ক যুধিষ্ঠির, খ ভীম, গ নকুল, ঘ সহদেব। তাহলে আমরা সঠিক উত্তর দেখব ঘ ভীম। আমরা সবাই জানি বক রাক্ষসকে ভীম বধ করেন। তাহলে এখন ঘ নম্বরে কি আছে, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। 1 থেকে 4টি প্রশ্ন আছে। তো প্রথমে কি আছে, ভীম কেমন ছিলেন। তাহলে আমরা সঠিক উত্তর দেখে নেব, ভীম কেমন ছিলেন। আমরা উত্তরটি সরাসরি দেখব। এই যে ভীম কেমন ছিলেন, উত্তর মহাভারতের পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ছিলেন ভীম। তিনি প্রবল শক্তির অধিকারী ছিলেন। তাহলে আমরা উত্তর জানলাম। এখন চলে যাব পরবর্তী প্রশ্নে। কি আছে, বক রাক্ষস কোথায় বাস করত। তাহলে আমরা সঠিক উত্তর দেখব। এই হচ্ছে উত্তর, একচক্রা নগরীর একদিকে একটি বন আছে, সেই বনে বক রাক্ষস বাস করত। এখন আমরা দেখব 3 নম্বরের উত্তর। 3 নম্বর আছে, কৌরব ও পাণ্ডবদের মধ্যে কেমন সম্পর্ক ছিল। তাহলে সঠিক উত্তর দেখব, কৌরব ও পাণ্ডবদের মধ্যে ভীষণ শত্রুতামূলক সম্পর্ক ছিল। রাজ্য নিয়ে দ্বন্দ্বের কারণে কৌরবেরা সবসময় পাণ্ডবদের হিংসা করত। তো এখন চলে যাব 4 নম্বরে। কি আছে, পাণ্ডবেরা কত ভাই ছিল। তো উত্তর, পাণ্ডবেরা 5 ভাই ছিল। তো এখন আমরা চলে যাব পরবর্তী 9 নম্বরের প্রশ্নে। 1 থেকে 3টি আছে। পরোপকার একটি মানবিক গুণ ব্যাখ্যা করো। তারপরে 2য় এবং 3য় নম্বর সমাধান করব। পরোপকার একটি মানবিক গুণ ব্যাখ্যা করো। উত্তর, পরোপকার বলতে বোঝায় নিজের কথা না ভেবে অন্যের উপকার করা। তাই পরোপকারী মানুষ সব সময় অন্যের কথা ভাবেন, অন্যের মঙ্গলের জন্য কাজ করেন, নিজের জন্য ভাবেন না। নিজের কাজের বিনিময়ে কিছু পাওয়ার আশাও করেন না। অন্য মানুষের মঙ্গল করেই খুশি থাকেন। তাই বলা যায় পরোপকার একটি মানবিক গুণ। তারপর 2 নম্বরে কি আছে, বক রাক্ষস সম্পর্কে 4টি বাক্য লেখো। উত্তর, বক রাক্ষস সম্পর্কে 4টি বাক্য হলো। 1, বক রাক্ষস একচক্রা
নগরীর একটি বনে বাস করত। 2 প্রতিদিন তাকে খেতে দিতে হতো। 3 খাবার হিসেবে সে একটি মানুষ, 2টি মহিষ ও প্রচুর ভাত খেত। 4 ভীমের আক্রমণে বক রাক্ষসটি মারা যায়। 3 নম্বর প্রশ্ন, ভীমের পরোপকার উপাখ্যান থেকে শিক্ষা নিয়ে তোমরা বিপদগ্রস্ত বন্ধুর উপকার কিভাবে করবে তা লেখো। উত্তর, ভীমের পরোপকার উপাখ্যান থেকে শিক্ষা নিয়ে আমরা বিপদগ্রস্ত বন্ধুর উপকার বিভিন্নভাবে করতে পারি। যেমন দরিদ্র বন্ধুকে নগদ অর্থ সাহায্য করতে পারি। স্কুলের বই নগদ অর্থ দিয়ে সাহায্য করতে পারি। স্কুলের বই, খাতা, কলম কিনে দিয়ে উপকার করতে পারি। কোনো বন্ধু অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি, কিংবা তার সেবা করে সুস্থ করতে তুলতে পারি। যে বন্ধু চোখে দেখে না তার পথ চলাচলে সাহায্য করতে পারি। এভাবে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বিপদগ্রস্ত বন্ধুর উপকার করতে পারি। তো এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। তো পরবর্তীতে তৃতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।